হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের রেসিপিটা শীতের একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু আমরা রেগুলার সকলে খেতে পারি বাড়িতে। এই রেসিপিটা খেলে একদমই কিন্তু কোনো রকম অ্যাসিডিটি অম্বলের ভয় নেই। আমরা তো বাঙালি, মাছে ভাতে বাঙালি কথাতেই আছে। এই রেসিপিটা কিন্তু আমরা 12 মাস নর্মালি ভাবে খেতে পারি। খুবই ইজি একটা রেসিপি আর খুবই হালকা পাতলা মশলা দিয়ে পাতলার উপরে রেসিপিটা করা হয়েছে। চলো দেখতে থাকো। ফার্স্টে কিন্তু মাছগুলোকে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে দেখো তেল নিয়েছি সর্ষে দিয়ে, তেলটাকে গরম করে মাছগুলোকে একে ছেড়ে দিলাম তেলের মধ্যে। খুব ভালো করে কড়া করে কিন্তু ফ্রাই করে নিতে হবে দুই পিঠি। তো দেখো মাছগুলোকে কিন্তু খুব ভালো করে কড়া করে কিন্তু ফ্রাই করে নিয়েছি। এবারে একটা পাত্রে সব মাছগুলোকে তুলে নেব। মাছটা ফ্রাই করার পর যতটুকু তেল ছিল অবশিষ্ট তার মধ্যে আরেকটু তেল অ্যাড করে এইদিকে আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি লম্বা আকারে আলু, আর কেটে নিয়েছি ফুলকপি, আর দেখো কেটে নিয়েছি ওই মূলোর পিছন দিকটা ঠিকঠাক করে সাইজ মতো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের সাইজ মতো করে কেটে নিতে পারো। তারপরে তেলের মধ্যে সবগুলো দিয়ে এবারে কিন্তু হলুদ নুন ছাড়া কিন্তু ফ্রাই করতে হবে। চাইলে তোমরা হলুদটা সামান্য অ্যাড করতে পারো, বাট আমি এখানে কিন্তু হলুদটা অ্যাড করবো না, একেবারে কিন্তু যখন এটা গ্রেভি করব তখন অ্যাড করব। কথা বলতে বলতে সবজিগুলো ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে একটু নাড়াচাড়া করে জল অ্যাড করে দেবো। জলের পরিমাণটা পুরোটাই কিন্তু নিজেদের আন্দাজ মতো দেবো। আর এই ধরনের রেসিপিগুলো একটু পাতলা পাতলা হলে কিন্তু দেখতে সুন্দর লাগে আর খেতেও সুন্দর লাগে। তো দেখো কত সুন্দর করে ফ্রাই করে নিয়েছি কড়া করে। এই ধরনের রেসিপিগুলো কড়া করে ফ্রাই করে নিলে কিন্তু খুব টেস্ট বাড়ে। তো পরিমাণ মতো জলটা অ্যাড করবে। আমি আমার পরিমাণ মতো জলটা অ্যাড করছি। তোমরা কেউ বেশি চাইলে ঝোলটা বেশি জল অ্যাড করো, কম চাইলে কম অ্যাড করো। এবারে নাড়াচাড়া করে এর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। হলুদ গুঁড়ো অ্যাড করে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে সাইজ মতো আমি বেগুন কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলোকে এবারে অ্যাড করছি। বেগুনগুলো তোমরা এর থেকে বড় সাইজও করতে পারো, ছোট সাইজও করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে নুন অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। এবারে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো যাতে খুব ভালো মতো সিদ্ধ হয়। তো দেখো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখলাম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবারে অ্যাড করব বড়িগুলো কিন্তু আমি আগে থেকে ফ্রাই করে নিয়েছিলাম। আর এই বড়িগুলো কিন্তু কলাইয়ের ডালের বড়ি আর একদম বাড়িতে বসানো। দোকানে অবশ্য কিনতে পাওয়া যায়, কিন্তু ঘরের জিনিসের কিন্তু আলাদাই টেস্ট। তো এবারে মাছগুলোকে আমি অ্যাড করে দিয়েছি। তারপরে মশলাকেও অ্যাড করে দিলাম। মশলার মধ্যে দিয়েছি হালকা পেঁয়াজ, হালকা আদা, কাঁচা লঙ্কা, জিরে আর সর্ষের মধ্যে কিন্তু কালো সর্ষেটা অ্যাড করেছি। আর এটা আমি কিন্তু শিলনোড়ায় বেটে নিয়েছি। শিলনোড়ায় করলে কিন্তু খুব ভালো টেস্ট আসে। তো এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখি এই যে লুক এসেছে, প্রায় হয়ে গেছে কিন্তু আমার রেসিপিটা। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেবো একটা পাত্রে। তারপরে তেল দেবো সর্ষের, তারপরে আমি তেল পেড়ে নেবো এটাকে। তো এবারে তেল দিয়েছি সর্ষের, তার উপরে দিলাম পাঁচফোড়ন। এবারে হালকা নাড়াচাড়া করে অ্যাড করে দেবো তরকারিটাকে। এভাবে করলে কিন্তু টেস্টটা খুব বাড়ে, বলতে পারো এটা দুতেলে পাড়া। মায়েদের মুখে কিন্তু এই নামটাই শুনে আসি, কিন্তু জানি না এটা আসলে কি বলে। জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আমি কিন্তু ওর মধ্যে এটাকে অ্যাড করে দিলাম। এবারে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে নামানোর আগে অ্যাড করছি ধনেপাতা কুচি। চাইলে অ্যাড করতে পারো তোমরা, না চাইলে নাও অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে ব্যাস রেডি হয়ে গেল আমাদের এই রেসিপিটা। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো। আশা করি সকলের ভালো লাগবে। আজকে ভিডিও তো এখানে শেষ করি। আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। যারা সাবস্ক্রাইবটা করোনি তারা আমাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এতটুকুই, টাটা।